তো কথা ওইখান থেকেই বাহির হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র না হব, আর আকর্ষণের পাত্র হব আমলের দ্বারা। কিসের দ্বারা? আর আমল জীবনে আসবে দ্বীনি কথা যত বেশি একাগ্র চিত্তে শুনবো, মনোযোগ সহকারে শুনবো আর দিলে কাঁদবে, তখনই আমল আসবে। আর আমলের দ্বারা আমি আকর্ষণের পাত্র হব। তখন বংশ কি আল্লাহ দেখবেন না। কুমিল্লার মানুষ, কথা শেষ দিকে চলে আসছি আমি, 6 বার আমি বেলালের বাড়ি দেখছি, 6 বার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি 6 বার ইথিওপিয়া গেছি, 6 বার। এই চোখ থেকে পানি 6 বার ঝরছে, শুধু বাড়ি দেখা, ব্যক্তি তো দেখি নাই, কোত্থেকে দেখবো? সে তো অনেক আগে চলে গেছে, তার দেশের মানুষগুলা দেখছে। কিন্তু একটা অনুমান হয়েছে, একটা এটাকে কি বলে, এতটুকু বুঝতে পারছি যে 1400 বছর আগের বেলাল কেমন ছিল। আজকের মানুষগুলোই যখন পছন্দ হয় না, তো 1400 বছর আগেরটা কেমন হবে? আজকের ইথিওপিয়া আদিস আবাবা রাজধানী ইউরোপের সাথে টক্কর লাগায় উন্নত হইতেছে, ইউরোপকে পিছিয়ে রেখা দিতেছে। তাইলে আজকেও যদি মানুষগুলা পছন্দ না হয়, 1400 বছর আগের বেলাল কেমন ছিল? কিন্তু বেলাল যেখানে ওইখানে কেউ কেমন আকর্ষণের পাত্র, জমিনে চললে জান্নাতে পদগুলি। আল্লাহর রাসূল কানে শুনা ঈশা বলছে, বাবা লুকাইয়া বেলাল এত বড় আকর্ষণের পাত্র কি করে হইলে জান্নাতে তোমার পদধ্বনি? তাও আমার আগে আগে, পিছিয়ে হইতো তাইলে মাইনা নিতাম, আমার আগে আগে দেখতে তো ছিলাম না, তোমাকে পদধ্বনি শুনতে ছিলাম। জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম আমার আগে কে? তো হাসি দিয়া বলল, আবদুকা বেলাল, আপনার গোলাম বেলাল। আয়েশা বলতেছে, হারিস বিন নোমান, তুমি এত আকর্ষণের পাত্র কি করে হইলা? বলছে, কি ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে ঘুরতেছিলাম, তুমি তাহাজ্জুদে কোরআন পড়তেছিলা, আমার রাত্রেই সফর ছিল, আমি রাত্রেই পৌঁছে গেছি ওইখানে, আর রাত্রই ছিল, সময়কে আল্লাহ থামায়া দিয়েছিলেন, রাত্র ছিল, জান্নাত ভ্রমণ করতেছিলাম, লাউড স্পিকারে তোমার কোরআন শুনতেছিলাম। জিজ্ঞাসা করলাম, হারেস এইখানে আসলো কি করে? তো জিবরিল আলাইহিস সালাম হাইসা বললেন, ডেলি রাত্রে পড়ে আর আমরা শুনি। জিজ্ঞাসা করলাম, এই মর্তবা পাইলো কি করে হারেস? সে কয়, মার পায়ের ধুলার বদৌলতে, মার খেদমত করে। আজকালকার সমাজের যুবকরা তো সন্তান মা বাবার খেদমতই করতে চায় না। বললে আবার কুমিল্লার মানুষ রাগ হয়ে যায় কিনা জানি না। হ্যাঁ, কুমিল্লা আসছি এই জন্য মনে ওঠে, হয় ওই দিনের কথা মনে ওঠে যেদিন পুলিশ লাইনের সামনে সন্তান বাপকে গুলি করে মারছে। বুঝা গেছেন না? বুঝা গেল নাই? মারে নাই? বুঝা গেলেন? আমি তো ভুলি নাই আপনাদের এই কাহিনী। কুমিল্লা দিয়ে গেলেই আমার মনের ভিতরে ওঠে যে হয় কোন সমাজে জন্ম নিলাম, কোন দুনিয়াতে আসলাম। আপনাদের এই কুমিল্লা বসছে, নেটে সার্চ দেন, দেখেন লেখা আছে, পত্রিকায় উঠছে, মিডিয়ায় আসছে। বাকিগুলা বাদিয়ে দিলাম, ঐশীর কথা বাদিয়ে দিলাম, ঠিক না? ঐশীর কথা বাদিয়ে দিলাম। সন্তান কোথায় আসলাম? সন্তান মা বাবাকে গুলি করে, হত্যা করে, হায় হায়, অথচ মার খেদমত করে হারিস বিন নোমান। আরেকটা মনে উঠলো, এই জন্য বলতেছি, মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ আমার জান্নাতের বন্ধু কে? কয় কসাই। আপনি আমার সাথে এমনই করেন, যেটা জিজ্ঞাসা করি সাথে সাথে জবাব দিয়া দেন। আমি আর কসাই মিল হইল কোথায়? আল্লাহ বলে সিদ্ধান্ত এটাই, ওয়াকাউলুনাল ফাসাল, আমাদের সিদ্ধান্তই সিদ্ধান্ত। আচ্ছা ঠিকানা দেন, যায় দেখি কি আমল করে। তো যায় দেখে, হ্যাঁ কসাই। সারাদিন গোস্ত বিক্রি করে যখন বাড়ি যাওয়ার পালা আসছে, তো গোস্তের একটা টুকরাকে নিয়ে কিমা বানায়া
পোটলার ভিতরে নিয়ে দোকান বন্ধ করতেছে। মুসা আলাইহিস সালাম বলতেছে, তোমার বাড়ি মেহমান হওয়া যাবে? অবশ্যই যাবে, শুধু শর্ত আছে, আমি ডাইরেক্ট বাড়ি যাব না, আমার সাথে চলো। তো বলছে ঠিক আছে চললাম। যায় ঢুকছে এক ঝুপড়ির ভিতরে, খুব পরিপাটি সুন্দর। কিচেনে যায় ঢুকা রুটি বানাইছে, তরকারি পাক করছে, রুটিকে চুবাইছে তরকারির ভিতরে। তারপরে এক খুনখুনে বৃদ্ধাকে বুকে টেট লাগায় বসাইছে, পিঠ লাগায় বসাইছে, পিঠ বুকের সাথে লাগায় বসায় নেওয়ালা বানায় বানায় খাওয়াইতেছিল। মুসা আলাইহিস সালাম দেখতেছেন, কেননা ওনার অভিজ্ঞতা ছিল খিজির আলাইহিস সালামের সাথে বেশি প্রশ্ন করা, 3 প্রশ্নেই ওয়াকআউট। আল্লাহর রাসূল বলছে, লাউ সাবারা মুসা লা আলিমনা কাসীরাম মিনাল খায়র। মুসা আলাইহিস সালাম যদি আরেকটু ধৈর্য ধরতেন তাহলে আমরা আরো তথ্য জানতে পারতাম। তো উনি বুঝে গেছেন চুপ থাকাই ভালো, কিচ্ছু জিজ্ঞাসা করেন নাই। যখন খাওয়া দাওয়া শেষ, পরিপাটি শেষ, শোয়া দিয়া এখন বলতেছে পাশেই আমার বাড়ি, চলো আমার বাড়িতে মেহমান থাকবে। এখন আর চুপ থাকতে পারেন নাই। তো বলতেছে, শোনো এই বৃদ্ধা কে? আমার মা। সকালে যখন যাই তো পরিপাটি করা যাই, খেদমত করা যাই, বিকালে যখন আসি তো আগে মার খেদমত করি, তারপরে নিজের ঘরে যাই। তো বুঝলাম, কিন্তু তুমি খেদমত করার পরে মা জানি হাত উঠায় কি বললো? খুনখুনে বৃদ্ধা, তো রাত নাই। বলছে দূর, বাদ দাও পাগল মা। যখনই খেদমত শেষ করি তো হাত উঠায় বলে, আমাকে মুসার, আমার সন্তানকে আল্লাহ জান্নাতে মুসা আলাইহিস সালামের সাথী বানায়া দিয়েন। তো মুসা আলাইহিস সালাম চিৎকার দিয়ে বলতেছে, মা পাগল না, মুসারও মেহমান থাকার প্রয়োজন নাই, জানার দরকার ছিল তুই আমার বন্ধু হলি তো হলি কি করে।